স্ক্রিনের ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন একটি মেয়েরই দুটো ছবি দেওয়া রয়েছে। সেটা হলো একটা হলো আগের ছবি, একটা হলো পরের ছবি। এই মেয়েটি সারা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভীষণ ভাইরাল, কারণ এনার শ্বশুর বাড়িতে নাকি ভীষণ অত্যাচার করা হয়, সেই কারণে নাকি তার আজকের এই অবস্থা। এবং আগের যে মেয়েটির ছবিটা দেখছেন, সেই মেয়েটির থেকে আজকে এই মেয়েটাতে পরিণত হয়েছে। এবং আমি দেখলাম পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এরই ছবিতে ভর্তি এবং একে নিয়েই কথাবার্তা চলছে। এবং প্রচুর মানুষ কমেন্ট সেকশনে দেখছি এর বাড়ির লোককে ভীষণ দোষারোপ করছে এবং বাড়ির বাবা মাকে দোষারোপ করা হচ্ছে। আমি এটা দেখলাম, দেখে আমিও প্রথম সেটাই ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে মেয়েটির দিদি একটি লাইভ ভিডিও করে। সেই লাইভ ভিডিওতে সে এসে পুরো ঘটনাটা শোনার পর, যখন সে বলে পুরো ঘটনাটা আমি শোনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে বিয়েটা কিন্তু সম্পূর্ণ তার নিজের মতে করেছিল, বাড়ির মতে নয়। কারণ মেয়েটি কোনো পাশের বাড়িতে ছেলেটির কেউ থাকে এবং তার কথাবার্তায় সে ব্রেন ওয়াশ করে মেয়েটির, এবং সেখান থেকেই মেয়েটির এই ছেলেটির সঙ্গে বিবাহ করার একটা প্রবণতা জাগে। এবং নানারকম লোভ দেখানো হয়, যেটা হলো মোবাইল ফোন, ভালো জামা কাপড়, খাওয়া দাওয়া, মানে শহুরে জীবনের একটা নেশা এই মেয়েটার মধ্যে চেপে বসে। এবং তাই সেই পরিপ্রেক্ষিতে মেয়েটি কিন্তু বাড়িতে না জানিয়েই কিন্তু বিয়েটা করে নেয়। এতে কিন্তু বাড়ির লোক সেভাবে কোনো মতামত দেয়নি, কিন্তু প্রত্যেকটা মানুষ দেখছি এদের বাড়ির সমস্ত মানুষকে, বিশেষ করে বাবা মাকে ভীষণভাবে কথা বলছেন যে তাকে কেন বিয়ে দেওয়ার আগে বড়লোক বাড়ি দেখছেন, স্বামীর টাকা পয়সা দিচ্ছেন, শ্বশুরবাড়ি ঘর বাড়ি দেখছেন, গাড়ি দেখছেন, এসব না দেখে মেয়েটাকে এইভাবে দেবেন না বলে এরকম নানারকম ক্যাপশন দেখছি সবাই এই মেয়েটাকে নিয়ে ভিডিও করছে। আমি যদি ওই মেয়েটার যে এখন করুণ পরিণতি, এর জন্য কিন্তু মেয়েটা নিজেই দায়ী। এটা কিন্তু মেয়েটার দিদি কথাবার্তা থেকে আমি যা শুনে যেটা বুঝেছি, যে মেয়েটা কিন্তু নিজেই দায়ী। এর জন্য কিন্তু তার বাড়ির লোক কোনো রকম দায়ী নয়। তার কারণ কি? কারণ মেয়েটা নিজেও মতে বিয়ে করেছে, তার মা নাকি এই বিয়েতে সম্পূর্ণ মতামত প্রকাশ করেনি। কিন্তু ওই মেয়েটি, ওই যে ছেলেটির যে আত্মীয় না কেউ একজন, তো সে ওই মেয়েটির বাড়ি পাশে থেকে যে বিয়ের সম্বন্ধটা এনেছিল, এবং সেই মেয়েটা তাদের বাড়িতে গিয়ে এই মেয়েটাকে রীতিমতো শহুরে জীবনের প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে দেওয়া হয়, এবং সম্পূর্ণ বাড়ির অমতে। এটাই কিন্তু তার দিদি বারবার বলছে, কিন্তু তবুও তার বাড়ির লোকজনকে মানুষ আঙুল তুলে কথা বলছে, এটা তো ঠিক নয়। আমি জানি মেয়েটির তখন বয়স হয়তো 16 থেকে 17-র মধ্যে, এখন বলছে মেয়েটার বর্তমান বয়স 19 থেকে 20 বছর, আমি ধরে নিলাম 19 বছর। তাহলে সেই 16 বছরে যে মেয়েটার তখনও পর্যন্ত বুদ্ধি পরিপক্ক হয়নি, সেই সময়ে দাঁড়িয়ে তার ব্রেন ওয়াশ করে তাকে এইভাবে প্রলোভন দেখিয়ে তাকে এইভাবে বিয়ে দেওয়া হয়। এবার আমি বলি যে আমি বুঝতে পারলাম যে মেয়েটি তখন কম বয়সী, মেয়েটির তখন বুদ্ধি হয়নি, কিন্তু বিয়ে জিনিসটা কি সেটা